আজকের সন্ধ্যায় একটা অন্যরকম নাস্তা বানাবো, চিজ ডোনাট। অনেক দিন ধরেই ভাবছি বানাবো, কিন্তু আর বানানোই হচ্ছিল না। কারণ ডোনাট বানানো না অনেক ঝামেলার, আর এই চিজ ডোনাটটা তো আরও অনেক ঝামেলার। ডোনাটের জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে 1 টেবিল চামচ ইস্ট, লবণ আর চিনি দিয়ে দিয়েছি। আর একটা ডিম একটু সামান্য পানি দিয়ে নিয়েছি। আর একটা আলু আমি সিদ্ধ করে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এইখানে কিন্তু আমি আলু দিয়েছি, খেতে বেশ সফট হবে। এবং যেহেতু চিজ এটা মানে একটু ঝালঝাল ডোনাট, সেই জন্য এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছি। তোমরা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়োও দিতে পারো। এখন তো অনেক গরম পড়েছে, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই ময়দা কিন্তু ফুলে উঠেছে। আমি রান্নাঘর পরিষ্কার করতে করতেই দেখা গিয়েছে যে একেবারে ময়দা ফুলে উঠেছে। ডোনাটের জন্য তো আবার খুব বেশি ফোলারও দরকার হবে না, আর একটু আলু দিয়েছি তো এর জন্য মানে ফোলাটাও একটু কম হবে। কিন্তু একেবারে ভিতরে কিন্তু অনেক সুন্দর ফ্লাফি হয়েছিল, পুরো ডোনাটের মতোই। এই ডোনাটের ডোটা কিন্তু একটু বেশি সফট হবে, কারণ এই ময়দার মধ্যে আলু দেয়া আছে। ছোট ছোট লেচি কেটে এর মধ্যে আর বেলার প্রয়োজন হবে না, শুধু হাত দিয়ে একটু বড় করে এর মধ্যে ডোনাট কাটার দিয়ে কেটে নিলেই হবে। আমি চেয়েছিলাম ছোট করেই ডোনাট বানাতে, কিন্তু কেমনও যেন বড় হয়ে গেল। যাক, আর কি আর কর। ডোনাট 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। আর এর মধ্যে আমি 2টা চিপস কিনে নিয়ে এসেছি। এখানে আলুতে চিপস নিয়েছি, এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আর এখানে আমি ব্রেড ক্রাম্বের সাথে এই আলু চিপসগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি ভালো হয় কর্নফ্লেক্স আর চিপস যদি তোমরা একসাথে মাখিয়ে নাও। আর এখানে আমি পানির মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের সাথে গড়িয়ে ভেজে নিচ্ছি। পানির পরিবর্তে দুধও ব্যবহার করা যায়, তবে আমার কাছে মনে হয় যেহেতু ঝালঝাল ডোনাট হচ্ছে, সেই জন্য দুধ না ব্যবহার করে পানি দিয়ে করেছি। ভাজা যখন হয়ে যাবে তখন এর উপরে চিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু গরম গরম অবস্থায় মাখাতে হবে, না হলে দেখবে ডোনাটের উপর বসতে চাইবে না। আমি মোজারেলা চিজ আর 3 টেবিল চামচ বাটার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ডোনাট যখন একটু গরম গরম থাকবে তখন ডোনাটের উপরে মাখিয়ে 200 ডিগ্রিতে 10 মিনিট বেক করে নিয়েছি। এইটা আবার কিন্তু গার্লিক ডোনাটও বানানো যায়। চিজের মধ্যে একটু গার্লিক কুচি করে দিলেই কিন্তু আবার গার্লিক ডোনাট হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে ডোনাটের উপরে চিজ মাখানোর পরে উপরে একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো, সেটা না একেবারেই ভুলে গিয়েছি। সত্যি বলছি, ডোনাটটা এত মজার হয়েছিল। আমি না সাধারণত ডোনাট খুব একটা খাই না, সেইখানে আমার এত ভালো লেগেছে যে আমি 2টা ডোনাট একসাথে খেয়ে নিয়েছি চায়ের সাথে। তোমরাও এভাবে বানিয়ে দেখো, খুব মজা লাগবে খেতে। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।